কি বলবো দাদারা দিদিরা, আমার দেখতে দেখতে 55 বছর বয়স হয়ে গেল, তবু সারা আমার বিয়ে হয়নি। বিয়ে কি করে হবে? মেয়ের বাবা মা এখন বলে কি চাকরিওয়ালা ছেলে চায়, সরকারি চাকরি। সারা সরকারি চাকরি ফর্ম ফিল আপ করতে করতে আমার এতগুলো পৃষ্ঠা জমা হয়ে গেল, সরকারি চাকরি হয়নি। যা করে একটা কাজ পেয়েছি নিলো কোম্পানি, 10-12 টাকা মাইনে দেয়। আর আমার দাদা দেখ সারা কি বলবো, আমার দাদু আছে নাকি নাম করা ঘটক, সারা 1.5 বছর ধরে বলবি যে এখনো কোনো বেরিয়ে পারছে না। 55 বছর বয়স হয়ে গেল জানো, তবু এখনো কোনো আর পেয়ে দেয়নি। আজকে সারা বলে যে বলে তোরা আমি পেয়ে দেবো, সে কখন আসে দেখি একটু বসে থাকে। আমি একদম নাম করা ঘটক, তেঁতুলতলা পাওড়াতলা খিরতলা ঠাকুরিয়া বালিগঞ্জ যাদবপুর মধুরাপুর, চারদিকে আমার বিশাল বড় নাম। কিন্তু দাদা আমি বিশাল বড় একটা ঝাড় খেয়ে আছি। কেন জানো? আমার বাড়ির পাশে আমার একটা নাতি আছে, সে সারা আজ 1.5 বছর ধরে আমার কাছে টাউ টাউ করতেছে, ঠাকুরদা তোর বাইরে এত সুনাম, তুই আমার জন্য একটা মেয়ে দেখে দিতে পারছিস না। কি বলবো দাদারা, এই তুলসীর চোখে কালকে রাত 12টার সময় একটা মেয়ের মার সাথে কন্ট্যাক্ট হলো। আমার নাতির উপযুক্ত মেয়ের সন্ধান পেয়েছি এই তুলসীর চোখে, সেই জন্য আমার নাতিকে ডাকতে এসেছি। আজ রাতের মধ্যে নাতিকে বিয়ে দেবো বলে এই শরণার্থী নাতি রে বলে এই শরণ বলে এই শরণার্থী না তুই সারা খালি বেদি বলিস বেদি। আমি কি বলি শুনে পড়া দাগিয়া সেই সুখবরটা নিয়ে দিয়েছি। কি সুখবর? আজকে রাত্রে তোর বিয়ে হবে। তুই সত্যি বলছিস? সত্যি কথা নেই। কোথাকার মেয়ে, কোথাকার মেয়ে? তুলসী চোখের মেয়ে। সারা আমি তুলসীর চোখে জামাই হবো। কখন বিয়ে দিবি কখন? আজ রাত্রে বিয়ে হবে, রাত্রে। তুই সত্যি বলছিস? সত্যি কথা রে সারা। মাইরি মাইরি বলছি। কখন যাই কখন বলবি তো দেখিনি এখনো। তুই সব দেখা বুঝে সালে। হ্যাঁ তুই ঢোপর পাঞ্জাবি আর ধুতি পুতি সব কিনেছি তো। যাওয়ার সময় কামার দোকান থেকে নিয়ে যাবো, তুই ওই জন্য বলে দিয়েছি, কামার দোকানে বলে দিয়েছি। সারা কামার দোকান থেকে তুই ধুতি কিনবি, তুই জানিস না। এই সালে বল আর দেরি করে না বুঝলি, তাড়াতাড়ি চ ওদিকে মেয়ের মা অপেক্ষা করতে। নাকি এই যাওয়ার সময় একটা গান ধরি, তুই আমার সঙ্গে গান হ্যাঁ ধর কি ধর কি ধর কি ধর কি ধর। এই তুলসীর চোখে আমি যখন যাই আন্নাটা মতো একটা মেয়ে দেখতে পাই, তুলসীর চোখে আমি যখন যাই আন্নাটা মতো একটা মেয়ে দেখতে পাই। তুমি সেই আমার কুলমি থেকে হাইটে হাইটে হসপিটাল থেকে আনছো, তুমি তো দেখো পাচ্ছ আমার এই অবস্থা। তোর বাবা তো বাড়ি নেই মা, টাকা পয়সা আমি কোথায় পাবো? তাই হাইটে হাইটে আসছি। তোর বাবা অনেকদিন হলো কাজে গেছে, টাকা পয়সা কিছু পাঠায়নি। বলে মা বলো কি বলি শোন না, বলো। তোর এই যা সর্বনাশ হয়ে গেছে, তাই আমি একটা ভালো ছেলে থেকে তোর বিয়ে দিত। না মা না, আমি আর বিয়ে দেওয়া করবো না, কারণ আমি একটা ছেলেকে ভালোবাসতাম মা, সে আমাকে এই সরলতার সুযোগ দিয়ে আমার এই সর্বনাশ করেছে, তাই আমি আর কোনো ছেলেকে বিশ্বাস করি না মা। আমি আর বিয়ে করবো না। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, আজকালকার যুগে কি হয়েছে খালি ভালোবাসা। 14-15 বছরের মেয়েরা ভালোবাসা করে পালিয়ে যাচ্ছে, আবার বাপের বাড়ি থেকে বাপের বাড়ি ফিরে আসছে। বলে ও মা বলো, আমি তোর একটা ভালো ছেলে থেকে বিয়ে দেবো। তুমি সত্যি বলছো আমার একটা ছেলেকে বিয়ে দেবে? হ্যাঁ
আর সে যদি বা আমার সঙ্গে ফের এরকম সর্বনাশ করে চলে যায় তাহলে কি হবে বলে মা তুই তো একবার নিজে থেকে পাগলা। মার কথা শোন, ভালো থাকবি, সুখে থাকবি। সত্যি বলছো হ্যাঁ। ঠিক আছে মা, তুমি আমাকে যার সঙ্গে বিয়ে দেবে আমি তার গলায় মালা দেবো, কিন্তু মা ছেলেটা যেন ভালো হয়। হ্যাঁ ভালো হবে, তুই ওখানে বস, আমি ঘরের কাজকর্ম করে সেরে নিই। এই শালা সবে এসেছি, দাঁড়া। এই শালা এ তুই কি করেছি? শালা তুই বিয়ে করতে আসছি না বেসারি করতে আসছি? বলিনি বিয়ে হয় না তো মারা ঠিক নেই। শালা আমি এতক্ষণ দেখিনি, শালাটা কি অবস্থা দেখো। শালা বিয়ে করতে আসছি জাতীয় কতক্ষণ। তুই বের হয়ে তুই মেয়েটা এই শালা এই তুই অত অস্থির হয়নি, দাঁড়া। তুই এক জায়গায় ঘষে দাঁড়া, আমি মেয়ের মা ডাকি। বলি ও শেফালির মা, শেফালির মা গো, ও মা, কে মা তোমায় ডাকছে? দেখো না কে ডাকছে মা, একটু দেখ, দরজা খুলে দেখো না কে ডাকছে। মনে হয় বিয়ে হবে। আরেকজনকে কাঁধে তুলে নিলে হতো। তুমি ডাকছে? আর কখন দেখ কাগজ দিচ্ছি বুঝতে পারবি? সুখবর আছে তো? সুখবর আছে, আজকে বিয়ে হবে? আজকে বিয়ে হবে। আমি জামাইকে পুরো রেডি করে নিয়ে এসেছি। ওই জামাইটাকে দেখি না। ও তুমি জামাই দেখবে? হ্যাঁ। দাঁড়াও, তুমি ওখানটা তুমি জামাই পাঠাচ্ছি। তো দেখবে বলছি বুঝলি? হ্যাঁ তুই ভালো করে স্টাইল দাঁড়া তো, স্ট্যান্ডে দাঁড়াবো। স্টাইল দাঁড়াবি, একটু নাচতে নাচতে যা। তুই যা আমার খেয়াল মারা দেয়। বলি ও ঘটকমশাই, কি হলো কি? ছেলের তো বয়স অনেক বেশি গো। মনে হয় বিয়ে হবে। আমার বাচ্চা মেয়ে তো, চোখে ছেলের চোখে দুটো চোখে দুপালি চাল ধরবে, আর পাটি চুবড়ে গেছে, গাঁজা ফাঁজা খায় নাকি? ও শেফালির মা, হ্যাঁ। ছেলের বয়স কই বেশি, মাত্র 55 মাস। ও বাবা 55 আর 16, কি করবো ও দিদিরা? ও শেফালির মা, আজকে বল দিলে না ওই পাটি চুপসি যাওয়ার গল্পটা, হ্যাঁ। ও নেনো কোম্পানি চাকরি করে বুঝলে, বেতন পায় 12,000 টাকা। ও রাতের পর রাত নাইট করে ওর পাটি দুটো চুপসে, চোখে আর চোখের কোলে যে কালো মতন দাগ দেখতে পাচ্ছ, ও রাতের পর রাত জেগে ও চোখ দুটো ভিতরে ঢুকে গেছে, আর চোখের কোলে কালো দাগ পড়ে। মনে হয় বিয়ে হবে। বলি এই দাদু, এই শালা কি হচ্ছে? এই এবারে শোন, এই শালা কি হচ্ছে? এই বলি এটা কি মেয়ে? শালা এটা মেয়ে হবে কেন? শালা এটা তো মেয়ের মা, শালা এ মা, আমি ভেবেছি এটা মেয়ে। মেয়ে কই? কি অবস্থা দেখো, সেই জন্য বলে টাইম মতো দেখো শালা কোনটা মেয়ে আর কোনটা মেয়ে হাসিতে লাগে। তুই মেয়েটা আমার মেয়ের তো এই অবস্থা, ছেলের বয়স একটু বেশি হওয়ার হচ্ছে, বিয়েটা দেখি, আমি অন্তত মুক্তি পাবো, কি বলো? বলে ও ঘটকমশাই, বলো, আমি রাজি আছি। আমরাও তো রাজি আছি। শোনো কি বলি, কি হয়েছে বলো? আমরা দুজনে সাক্ষী থাকবো, ওদের 4 হাত এক করে দেবো। সেই কারণে তো আমি রেডি হয়ে এসেছি। আমি ঘটক আর আমি পুরোই দিকেও জানি। জানো? হ্যাঁ তাহলে ঠিক আছে, বলি ও মা শেফালি, বলো মা, মা এদিকে একটু ঘুরে এসো মা। আজকে দিয়ে দেবে? হ্যাঁ আজকে দিয়ে দেবো, নাহলে আর সময় নেই মা, যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। বলে কে? এই শালা লগ্ন হয়ে যাচ্ছে, তাহলে মেয়ে কই মেয়ে? শালা মেয়ে তো স্বামী দিয়ে যাচ্ছে, দেখতে পাইনি? মালা বদলটা করতে বলো। শালা মারা ওটা সেরে না আমি মালা বদল ছাদ দিয়ে তুই চোপড়টা ধর। শালা কি অবস্থা? শালা বিয়ে করতে এসে সাথী হতো। বলি ও দিদিরা, আমার মেয়ে বিয়ে করে। একটু উলু দাও।
মাংস দিয়ে কি টিউমার হয়েছে ভাবিনি ও বাবা জামাই মনে হয় সব জানতে পেরেছে। যে মনে হয় আমার ভাসাচ্ছে যে মনে হয় ভাসাচ্ছে এই শালা তুই কিছু বুঝতে পারিনি কি শালা কিছু বুঝতে পারিনি কি অবস্থা শালা আজকালকার মডার্ন যুগ ওই মেয়েটা দৌড়াম গাড়িতে শাড়ি পরেছে বলে পেটের টেবলা এ শালা আমার ভাসাচ্ছে নাই বলবিনি ভাষা বলে হ্যাঁ এরই কি অবস্থা শালা তোর ভাষা নিয়ে তো শালা ভাষা নিয়ে রাত কম হয়েছে আমি তো ভাষা যাবো কেন তোরা দেখে নেবো যাকে মেয়ে পাওয়া যায় না ওরে কি অবস্থা বলো দিনি যে হাই রে হাই আর মেয়ে পাওয়া নাই পড়েছি আজ আমি বেকার কি করি হাই হাই রে হাই মেয়ে পাওয়া নাই পড়েছি আজ আমি বেকার কি করি হাই হাই রে হাই বলি ও জামাই বাবা তুমি সব জেনে গেছে যখন আমার মেয়েটাকে একটু মেনে নাও না। জামাই বাবা নাও না তুমি মেনে। আর কি বিপদে পড়েছি সব জেনে জামাই বাবা নাও না তুমি মেনে। আর কি বিপদে পড়েছি সব জেনে বাঁচাও ঘটক মশাই। হায় রে হায় রে বাবলাই পড়েছি আজ আমি বেকায়দায় কি করি উপায় হায় রে হায় রে বাবলাই পড়েছি আজ এই শালা তুই সকাল থেকে হাই রে হাই 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 করতেছি তোর কি পে করার ইচ্ছা নেই তুই পে করবি তুই পে করবি তুই পে না করিস চলে আসো এই শালা এই দাঁড়া রে শালা তোকে হাই রে হাই করতেছি কি তোমরা বলবো বলো, আমার গোপালে গিয়ে এই লেখা ছিল তোমরা বলো জানি না কি লিখে টাকা না হলে কি করে ভাগ্যের চাকা জানি না কি লিখেছে বিধাতা না হলে কি করে ভাগ্যের চাকা আমার হয়েছে আর নামে আমাকে আমার হয়েছে আর নামে আমাকে তাই কবে বলে যা। হায় রে হায় বাবলাই পড়েছি আজ আমি বেকায়দায় হায় রে হায় রে বাবলাই পড়েছি আজ আমি বেকায়দায় হায় রে হায় বলি ও বাবা জামাই তুমি আমার মেয়েটাকে মেনে নেবে তো? কি আর করবো তবে তোর আমি দেখে নেবো এই শালা, তুই সেটা পরে দেখিস দেখবি। আমি কি বলি শোন দেখ নাতি যেটা হয়েছে এটা তোর কপালের লিখন ঘুরে ঘুরে এটা কি আর তোর কাছে আমি অনুরোধ করে বলছি নাতি শোন এটুকু তোর ভাগ্যে ছিল আমি তোর কাছে একটাই রিকোয়েস্ট করবো তুই কখনো আমার নাচ বউকে কষ্ট দিবি না কারণ ওটা একটা মেয়ে ও অনেক আশা নিয়ে তোর কাছে আসবে এবং তোর সাথে আজকে বিয়ে হবে তুই বিয়ে হওয়ার পর কখনো ওকে ছেড়ে যাবি না তুই আমার হাত ছুঁয়ে আমাকে প্রতিজ্ঞা কর প্রতিজ্ঞা তো তোর করতেছি কিন্তু কিন্তু কালকে তোরাই দেখে নেবো সে আমার 4-5 মাস মারবি না ঠিক নাকি আছে জনগণ মার খাবো কি হয়েছে ঠিক আছে তুই যা বলে মা সে বালি জামাইকে নিয়ে পাশের ঘরে আয় মা আমরা ব্যবস্থা করছি রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি তোরা দুজনে আয়। বলে ও ঘটক মশাই চলো। চলো এরাতি তাহলে আমরা যাচ্ছি পাশের ঘরে দেবো তোর দেখে নেবো বলেছি তোর সঙ্গে আর কোনো কথা নেই তুই যা যে 2-4 লোক রয়েছে আমরা ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আর তোরা তাড়াতাড়ি চলে আসিস আর যেটা বললাম সেটা কিন্তু মনে রাখিস যা ঠিক আছে না তুমি আসতে হবে যা। চল বিশ্বাস করো
মা তোমার হাতে তুলে দিয়েছে, তাই তোমার কাছে একটা সত্যি কথা বলি। ইয়ং বয়সে আমি একটা ছেলেকে ভালোবাসতাম। সেই ছেলেটাকে আমি বারবার ভুল করা সত্ত্বেও সেই ছেলেটা আমার মোবাইলের সুইচ নাম্বারটা বন্ধ করে রেখে বারবার চেষ্টা করা সত্ত্বেও তাকে আমি আর খুঁজে পাইনি। তাই আমি ভেবেছিলাম এই জীবন আমি আর রাখবো না। তখন আমার মা আমাকে বুঝিয়ে বললো যে মানুষ তো ভুল করে, মানুষ তো একটা খবর করে। তাই মা আবার নতুন করে আমাকে তোমার হাতে তুলে দিয়েছে। আর আমি যে ভুল করেছি জানিলাম প্রত্যেকটা গ্রামেই হচ্ছে, তাই এমন ভুল আপনারা কেউ করবেন না। আর মা তোমার হাতে তুলে দিয়েছে, তুমি আমাকে কোনোদিন ছেড়ে চলে যাবে না তো? কোথায় আর যাবো, একে বিয়ে হয় না, তাহলে দাদু খেয়েছে। কিন্তু কোন সারা এরা বললো বল? ভালো করে ধরাই হ্যাঁ সত্যি বলছি। হ্যাঁ ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? সত্যি তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? বলি না, সত্যি কথা দিচ্ছ তো? কথা ভালোবাসার মতো ভালোবাসলে